শুভময় আমাকে বলে ঢুকেছিল যে তাড়াতাড়ি করবে, কারণ শপিং করতে গেলেই ওর খুব আপত্তি। এই একটা নিয়েছি, এটাও তোমার 3/4 হাতা, এই হোয়াইটের ওপর ইয়েলো। তো যেহেতু এটাও 3/4 হাতা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটাকে শুরু করছি। এখন অনেকটা বেলা, আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। ভাবলাম রান্নাটা বসিয়ে তোমাদের সাথে ব্লগটাকে শুরু করি। তো এখন মাংস আমি করছি, আজকে ফ্রাইডে। তো সারা দিনটা আজকে কীরকম কী কাটাবো তোমাদের সাথে শেয়ার করব। আর এরপরে আমরা বেরোবো, মানে আজকে একটু যাব বাজার কলকাতা, সামনেই আমাদের বাজার কলকাতা আছে। তো এখানে আগে রান্না করব, খাওয়া দাওয়া করব, তারপরে বাবিকে মায়ের কাছে রাখবো, তারপরে যাব বাজার কলকাতা। অ্যাকচুয়ালি কিনতে যাব আমার দুটো কুর্তি, একটাই কুর্তি কিনবো, কিন্তু সৌরভ বলছে যে দুটো কুর্তি আমাকে কিনতে। তো বাজার কলকাতায় গিয়ে আমার একদম রাফ ইউজে দুটো কুর্তি নেব, নিয়ে তারপরে বাড়ি আসব। আর বাবিকে নিয়ে যাব না, কারণ ভীষণ রোদের মানে তাপ বাইরে, তো বাবিকে নিয়ে যাব না। আর বিকেলের দিকটা বেরোবো না, কারণ বিকেলে সন্ধ্যের দিকে আবার KKR-এর খেলা আছে, সময় বেরোবে না। তো সেই জন্য একটু দুপুরের দিকটাই বেরোবো, আর বাবিকে মায়ের কাছে রাখবো, রেখে তারপর যাব। তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের বললাম যে মাংস বসিয়ে দিয়েছি, আর মাংস কিছুটা কষানো হয়ে গেছে। মাংসটা রান্না করব, মাংসের ঝোল ভাত করব, আর একটু স্যালাড করে নেব। এই হলো আজকে রেসিপি, কারণ বেরোবো বলে তাড়াহুড়ো করছি। তো বেরিয়ে আবার বাবিকে রাখতেও যাব মায়ের কাছে। তো চলো রান্নাটা ঝটপট করে সেরে নিয়ে তারপর লাঞ্চ করতে বসে যাবো। আর এই যে মোটামুটি রেডি হয়ে গেছে, এখন ফুটতে দেব চাপা দিয়ে। এখন কিছুটা ফুটুক, তারপরে নামিয়ে লাঞ্চ করতে বসবো। আর দেখো লাঞ্চ নিয়ে বসেও গেছি। বললাম তোমাদের যে আজকে শুধু মাংসের ঝোল আর ভাতই করব, আর একটু স্যালাডও নিয়ে নিয়েছি। তো চলো লাঞ্চটা করে নিই, তারপরেই বেরোবো। আর রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। বাবিকে প্রথমে রাখলাম মায়ের কাছে, কারণ এত রোদের মধ্যে বাবিকে নিয়ে যাব না। তো বেরিয়ে এখন যাচ্ছি বাজার কলকাতা। বাজার কলকাতা আমাদের এখান থেকে ডিস্টেন্স মোটামুটি 15 মিনিট গাড়িতে লাগবে, মানে 2 হুইলারে। আর তো বেশি দূর নয়, সেই জন্য কেনাকাটি করব, সঙ্গে সঙ্গেই ফিরে আসবো। আর দুপুরবেলা এই গরমের মধ্যে বোধহয় আমরাই বেরিয়েছি, আর খুব কম মানুষই দেখা যাচ্ছে, কারণ এত রোদ। আর বিকেলে আজকে নাহলে বেরোতাম, কিন্তু সময় টাইম হবে না, KKR-এর খেলা বলে কথা, সেই জন্য এখনই যেতে হলো। তো চলো যাই, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি কিনবো। তো বাজার কলকাতায় চলে এসেছি, আর ঢুকেই লেডিস সেকশন, তো সেই জন্য আর বেশি ঘুরতে হলো না, খুব কম টাইমের মধ্যেই মোটামুটি পছন্দ হয়ে গেছে। তবে আমার এবারে একটুখানি ইয়েলোটা বেশি ভালো লাগছে কিনতে। তো গরমের মধ্যে এমনিতেও আই সুদিং লাগে, তো হোয়াইট একটা আর ইয়েলো একটা নিয়ে নিয়েছি, নিয়ে বেরিয়েও চলে এসেছি। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কিনলাম। তো হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কতটা হ্যাপি, দুটো কুর্তি কিন, খুব হ্যাপি, খুব হ্যাপি। দুটো কুর্তি কিনে নিয়ে বেরিয়ে চলে এলাম। আসলে আমার একটু কটনের প্রয়োজন ছিল,
কটনের প্রয়োজন ছিল খেয়ে মানে নেওয়ার জন্য। আমার হ্যাঁ কটনের প্রয়োজন ছিল তোমার, তাই কটনটা খেয়ে নিলাম না একটু, না না? আমার আমার কটন কুর্তির প্রয়োজন ছিল সেই জন্য। তো এই বেরোলাম, এবার যাব বাবিকে আনতে। চলো বাবা কি বলো। চলো এখান থেকে বেরিয়ে যাবো এবার। 15 মিনিটের মধ্যে আমি কমপ্লিট করেছি, হ্যাঁ, তাই না? হ্যাঁ। শুভময় আমাকে বলে ঢুকেছিল যে তাড়াতাড়ি করবে, কারণ শপিং করতে গেলেই ওর খুব আপত্তি, মানে আমি ভীষণ লেট করি, তাই জন্য। তো আমি 15 মিনিটসের মধ্যেই বেরিয়ে চলে এসেছি। 15 মিনিটের মধ্যেই আমার কেনাকাটি পছন্দ করে হয়ে গেছে। চলো বেরিয়ে যাবে এবার। বাবিকে নিয়ে বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি, আর আসার পরে যেহেতু লাঞ্চ করেই গিয়েছিলাম, তো ভাবলাম তাহলে এখন ফ্রুট কিছু খাই। ওই তরমুজ নিয়ে এসেছিল, তো সময় বসে গেছে তরমুজটা কাটতে। আর এই গরমকালে তরমুজ মানে এত ভালো লাগে ফ্রিজ থেকে বার করে খেতে। তো ওটা বড়সড় আছে, তাই সময়কেই বলেছি কাটতে। তো চলো এবার একটু গরমের মধ্যে তরমুজের ভেবেছিলাম শরবত করব, কিন্তু সেটা আর হলো না। তো এমনি খাওয়া দাওয়া করে নিই এখন, পরের দিন তোমাদেরকে তরমুজের শরবত করে তারপরে তোমাদের দেখাবো। তো এখন অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে এখন। তো তোমাদেরকে তো কুর্তিগুলোই দেখানো হয়নি। তো কুর্তিগুলো বলতে আমি একটা কিনতে গিয়েছিলাম, আর সময় বললো যে আবার কবে আসবো দুটো নিতে। তো আমি ভীষণ মানে এর জন্য ভীষণ খুশি। যত মানে কুর্তির প্রতি আমার সবসময়ই একটা আকর্ষণ আছে। তো আমি একদম সিম্পল রাফ ইউজের জন্য কুর্তি নিয়েছি। তো এই একটা দেখো, এই একটা নিয়েছি। আর হঠাৎ করে জানি না আমার খুব এখন ইয়েলো কিনতে ইচ্ছা করছে, তো এটা একটু ডিপ ইয়েলো। এই একটা নিয়েছি, এটাও তোমার 3/4 হাতা। আর একটা নিয়েছি, এটারও ভেতরে ইয়েলো কাজ করে, তবে এটা সাদার ওপর। ওটা একদম পুরোটাই ইয়েলো, আর এটা একটু সাদার ওপর, এই হোয়াইটের ওপর ইয়েলো। তো যেহেতু এটাও 3/4 হাতা, আর এটাও ওই ফুল লেন্থ। তো এই দুটো কিনেছি। আর যেহেতু আমাদের পয়লা বৈশাখের সময় আমি কিছু কিনিনি, সেই জন্য এই দুটো সময় কিনে দিল। আর পয়লা বৈশাখে তো পড়ানো না, যাই হোক এখন অক্ষয় তৃতীয়া আসছে, সেই দিনকে আমরা সবাই আবার নতুন জামা পরবো। বাবির তো অনেকগুলো জামা হয়েছে, তো ও অক্ষয় তৃতীয়ার দিন পরবে আবার। আর পয়লা বৈশাখের সময় আমাদের একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, কারণ আমাদের রিলেটিভ শ্বশুরবাড়ি, তো উনি মারা গিয়েছিলেন বলে আমাদের একটা ওষুধ চলছিল, সেই জন্য আমরা নতুন জামা কাপড় কিছু পরিনি। তো এখন অক্ষয় তৃতীয়ার দিন পরবো, সেই জন্য পয়লা বৈশাখের কোনো কিছুই তোমাদের সাথে আমরা শেয়ার করিনি। তো অক্ষয় তৃতীয়ার দিন যখন পরবো তখন দেখাবো। জানি না অক্ষয় তৃতীয়া পর্যন্ত আমি দুটোকে রেখে দিতে পারবো কিনা। একটা তো আমি পরে নেবই, আরেকটা অক্ষয় তৃতীয়ার দিন রাখবো, কারণ নতুন জামা বেশি দিন আমার ভালো লাগে না, আলমারিতে পরে থাকুক। তো আমি একটা হয়তো এর মাঝখানেই একদিন পরে নেবো, আর আরেকটা যখন অক্ষয় তৃতীয়া পরবো তখন তো সেটা দেখাবো। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।